শীতল পাটি তারি যত্নে উঠোন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা। শুভ সকাল বন্ধুরা, এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? সবাই কমেন্ট করে জানাবে। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমরাও অনেকটাই ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো এখন বাজে 7:30। তো এইদিকে দেখো কত কিন্তু রোদ উঠে গেছে। তো আজকে না খুবই গরম পড়েছে সকাল থেকেই। তো এইদিকে কিন্তু উঠেই আগে আমি সব কিছু ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, তারপর হচ্ছে বারান্দা ঝাড় দেওয়া, সব কিছু আমি ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে শুধু বাসনটা মেজে তারপর স্নান করে নেব। স্নান করে তারপরে কিন্তু রান্না বসিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। তো এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু স্নান করা হয়ে গেছে। এদিকে বাসনগুলো মেজে নিয়েছি, মেজে তারপর কিন্তু কলের পাটটা ঝাড় দিয়ে এখন হচ্ছে স্নান করে নিয়েছি। স্নান করে এদিকে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তো বাবা হচ্ছে বাজার থেকে পাট শাক নিয়ে এসে সকালে, তো সেটাই এখন হচ্ছে বেছে নিচ্ছি। বেছে নিয়ে তারপর রান্না বসিয়ে দিব। আর হচ্ছে বাবু হচ্ছে ঘরে এখন, আর তোমাদের দাদাভাই হচ্ছে গেছে বাজারে। তো যাই হোক বন্ধুরা, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে এই যে দেখো আমার কিন্তু শাক বাছা হয়ে গেছে, আর এখন বাজে 9টা মতো। এই যে দেখো কি রোদ উঠে গেছে। তারপর এদিকে কিন্তু শাকটা বেছে নিয়ে কলের পাড়ে ধুতে চলে এসেছি। আর শাক বেচার মাঝেই আর কি গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্না করে, খিদেও পেয়ে গেছে অনেক। তো সে কারণেই গ্যাসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর কিন্তু শাক বাছা হয়ে গেছে, এদিকে ধুয়ে নিলাম। তো যাই হোক, ভাতটাও হয়ে গেছে শাক ধুতে ধুতে। তো এইদিকে হচ্ছে এখন মাঠটা ছেঁকে নিচ্ছি, তারপর কিন্তু শাকটা রান্না করব। তো বন্ধুরা, এই যে দেখো আমার কিন্তু মাছ ছাকা হয়ে গেছে। এখন কিন্তু শাকটা বসিয়ে দিব। তো হচ্ছে শাক রান্না করব, আর হচ্ছে বেগুন কেটে নিয়েছিলাম, তো বেগুন রান্না করব। তো এর মধ্যে হচ্ছে বাবু গেছে একজনের বাড়িতে, আমাদের পাশের বাড়িতেই গেছে। তো ওই ঠাকুমাটা আবার এক জায়গায় যাবে, তো সে কারণেই বাবুকে দিয়ে যাচ্ছে। আর বাবু কিন্তু কোল থেকে নামতেই চাইছিল না। ঠাকুমাটা এক জায়গায় যাবে, বাজারে যাবে। তো সে কারণেই নতুন শাড়ি ঠাড়ি পরেছে ও, কিন্তু ওই শাড়ি ঠাড়ি পরা দেখে আর কিন্তু নামতেই চাইছিল না। তো যাই হোক, ওকে একটু জোর করে নিয়ে তারপর ওকে নিয়ে কিন্তু রান্না করছি। তো এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে। তো আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না। তো এই যে দেখো বেগুনের হচ্ছে একটু ঝোল ঝোল করেছি আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর আমার জন্য হচ্ছে লাবড়া টাইপের একটু করেছি। আর পাট শাক করেছি, আর হচ্ছে ডিম ভাজা, আর এইদিকে পটল ভাজা। তো আজকের সকালের এই ছিল রান্না। A few moments later. সকালে তো একবারেই রান্না করেছিলাম বন্ধুরা, যেহেতু আমার শাশুড়িমা বাড়িতে নেই। তো আমার শাশুড়িমা হচ্ছে এক জায়গায় গেছে, আমার শাশুড়িমার হচ্ছে বোনের বাড়িতে গেছে। ওখানে হচ্ছে রাধার অষ্টমী আছে, তো সে কারণে ওখানে কালকে গেছে। আর বাবা হচ্ছে আজকে বিকেলবেলা যাবে। এখন কিন্তু বাজে এই 4টে কি 4:30 এরকম বাজে। আর বাবা কিন্তু এইদিকে রেডি হচ্ছিল। আর এই যে দেখো সকালে কিন্তু একবারে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাবুর সঙ্গে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া উঠে গেছে, মনে হয় বৃষ্টি হবে। তো যাই হোক, বৃষ্টিও কিন্তু হয়েছিল। আর বাবুকে দেখো, বাবু কিন্তু এইদিকে
মানে হাওয়া উঠেছে, ও কিন্তু নেচে নেচে বেড়াচ্ছে। মানে একাই বাড়িতে থাকলে কিন্তু ভয় পেত, আর হচ্ছে যেহেতু আমি আছি তো সে কারণে কিন্তু হাওয়া মানে উঠেছে, ও কিন্তু নেচে নেচে বেড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তারপর কিন্তু হাওয়াটা একটু কমে গেলে তারপর হচ্ছে আমি এদিকে উঠান টুঠান সব কিছু ঝাড় দিয়ে নেব খাওয়া দাওয়া করে। আর মানে ঘুমিয়েছিলাম তো ঝাড় ঠাড় দেওয়া এখনও হয়নি। তো এই যে দেখো খুবই কিন্তু হাওয়া উঠেছে। তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা এদিকে কিন্তু বৃষ্টি থেমে গেছে আর হাওয়াও থেমে গেছে। বেশি একটা বৃষ্টি হয়নি, অল্প হয়েছে, মানে খুব একটা হয়নি বৃষ্টি। হাওয়াটা কিন্তু প্রচুর হয়েছে। তো আমাদের চারিদিকে মানে গাছপালায় ভর্তি। তো এই যে দেখো কত কিন্তু পাতা জমে গেছে। তো এই পাতাগুলো ঝাড় দিতে না অনেক টাইম লেগেছে। তো বাবুকে হচ্ছে পিঠে নিয়েই আর কি করছিলাম, ঝাড় দিচ্ছিলাম। ও কিন্তু কোলে চড়ার জন্য মানে খুবই বায়না করছিল। তারপর মানে ওকে পিঠে নিয়েই কিন্তু ঝাড় দিচ্ছিলাম। তো যাই হোক ও আমার গলাটা একটু চিপে ধরেছে, তো কীরকম মানে লাগছিল। তো ভাবলাম যে ওকে বললাম যে বাবা একটু নামো, ঝাড় দিয়ে তারপর কোলে নেব। তো তারপর ও বুঝলো, তারপর কিন্তু ওকে নামিয়ে দিয়ে পুরো উঠানটা ঝাড় দিয়ে নিলাম। তো যাই হোক ও কিন্তু আমার পিছন পিছন ঘোরাঘুরি করছিল, একাই আর কতক্ষণ খেলবে। আমাকে হয়তো বলছিল যে মা আসো একটু খেলি, মানে এরকম মানে আর কি ভাষায় মানে বোঝাতে চাইছিল। মানে এখনও তো অনেক কিছু বলতে পারে না, মানে কিছু কিছু কথা ফুটেছে আর আবার কিছু কিছু কথা কিন্তু ফোটেনি। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এইদিকে কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নিয়ে এদিকে এখন হচ্ছে পাতাগুলো ডালিতে করে ফেলে দিচ্ছি বাইরে। তো যাই হোক এখনও তোমরা যারা আমার ভিডিওতে রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এভাবেই সাপোর্ট করবে, এভাবেই ভালোবাসা দেবে। তো এদিকে কিন্তু আমার পাতাগুলো ফেলা হয়ে গেছে। A few moments later. তো এই যে দেখো বন্ধুরা সব কিছু কাজকর্ম সেরে সন্ধেবেলা একটু ম্যাগি রান্না করেছি। তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটু রেখে দিলাম। তোমাদের দাদাভাই হচ্ছে কোচবিহারে গেছে, আর এখানে হচ্ছে বাবু হচ্ছে খাওয়ার জন্য কিন্তু তর সইছিল না। তো ওকে আগে একটু খাইয়ে দিলাম, তারপর হচ্ছে আমি খেয়ে নেব। তো ওকেও খাওয়াবো আমিও খাবো। তো যেহেতু আজকে বাড়িতে কেউ নেই তো একাই কিন্তু বাবুকে নিয়ে সব কিছু আমাকে করতে হচ্ছে। আজকে কিন্তু বাড়িতে কেউই নেই, আমার শ্বশুরমশাইও বাড়িতে নেই, আমার শাশুড়িও নেই, আর আমার কিন্তু মানে তোমাদের দাদাভাইও কিন্তু বাড়িতে নেই। তো যাই হোক বন্ধুরা মানে খাওয়া দাওয়া করে দেখি কতক্ষণে ওরা আসে। তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো বাবু কিন্তু টাটা দিচ্ছে, তোমাদেরকে পাপ্পি দিচ্ছে। তো যাই হোক টাটা সবাইকে।